আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এখানে মোটামুটিভাবে ওয়েদার একটু চেঞ্জ, নাক দিয়ে কথা বলতেছি। যাই হোক, অন্য মেন কথায় আসি, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি এই বক্সটা পেলাম। টেমুতে অর্ডার দিয়েছিলাম, এখন আমরা আনবক্সিং করব। দেখি তো বক্সটার ভেতরে কি আছে। অনেক শক্তপোক্ত মনে হচ্ছে। ছিলাম এগুলোর ভিতরে যে কি আছে আমি জানি না, অর্ডার দিয়েছি মনে নাই, এখন আবার দেখবো। ও ও ও এটা সুন্দর একটা জিনিস, কোরআন শরীফ রাখার রেহেল অর্ডার দিয়েছিলাম। খুবই চমৎকার একটা জিনিস। প্লাস্টিক থেকে খুলে হয়তো আরো সুন্দর লাগবে, কারণ এই কাভারের কারণে অনেকটা সৌন্দর্য দেখা যাচ্ছে না। একটা রেহেল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। একদিক দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, অন্যদিক দিয়ে আল্লাহুল আকা। জিনিসটা আসলে মনে করছিলাম বড় হবে, তো পাওয়ার পর দেখতেছি আসলে বেশ একটা বড় না, কিন্তু খুব সুন্দর। সুন্দর কালারটাও খুব সুন্দর কালার, সোনালী কালার। এইভাবে যে হয়ে গেছে রেহেল। এটা কি দেখলাম, ও আমার ছোট মেয়ের জিনিস চলে আসছে। ও বুক দিয়েছিলাম, ওটার সঙ্গে কিছু প্যান আছে, খুবই সুন্দর। দেখতে পারবে এই যে বুড়ির জন্য। এইটা দেখি কি, এইটা কি জিনিস? এটা বুড়ির মায়ের অর্ডার দেওয়া। এইটা হলো যত সম্ভব ওয়াল ম্যাট। দেখি কি জিনিসটা আসলে। জিনিসটা না দেখলে বুঝবো না। তাই তো, ওরে বাবারে যে শক্তভাবে বেঁধেছে। হ্যাঁ, ছুরি কাছে কিছু নিয়ে বসি নাই, জাস্ট ফিঙ্গার দিয়েই করতেছি। কিছু করার নাই, ছুরিটা আনলে ভালো ছিল, লাগবে না, খুলে গেছে। আপনাকে দেখাই, দেখি এটা কি জিনিস। আমার ধারণা নাই কোন পোস্টার, কিসের পোস্টার। বিসমিল্লাহ। ও বিউটিফুল একটা, ও মসজিদে নবী, দেন কাবা শরীফ, দেন বুঝতেই পারছেন এটা কি, বলেন তো কি জিনিস এটা। সুন্দর, সব কয়েকটাই সুন্দর। তো এইটা দেখি কি আছে, এইটা আবার বুঝতেছি না এটা কি আসলে, পোস্টার না কি এটা আবার। এটা বুঝতেছি না এটা যে কি জিনিস। এই পোস্টারের কিছু হইতে পারে। আমার ভাও শক্ত আছে, ছুরি ছাড়া করতেছি তো। দেখা যাক কি জিনিস এটা। ও ও ও ফাইনালি খুললাম। এটা দেখা যাক কি। ও এই দেখতে পাচ্ছেন, এটা আরবি হরফ। আরবি হরফে এটা কিনছি, ওয়ালে লাগাই দেবো, এখান থেকে বাচ্চাদের শেখানো যাবে। এবং ওয়াটার প্রুফ, 100% ওয়াটার প্রুফ। আর এটাই বুড়ির জন্য। এটা কি বাবা, আলিফ কোথায়? এইটা বা কই, বা বা তা সা। ও এটা ভালো পারে, সারাদিনে পড়ে। ওকে, তো এই বুকটা আমার একটু দেখানো যায়। এই বুকটার মধ্যে কি আছে? পেন দিয়েছে, এটা পেন। অনেক বুকটা দেখতে পাচ্ছেন স্যার, সব ওপেন বুক। এখানে আসলে বিষয়টা হলো যে এখানে লিখবে কিন্তু লেখা থাকবে না, মানে একদম ড্রয়িং এর মতো আর কি। ড্রয়িং করতে পারবে বাচ্চাদের। এই যে 1 2 3 4
ABCD এভরিথিং আছে, যে হাত ঘোরায় ঘোরায় এটা দিয়ে হাত ঘোরায় ঘোরায় শেখানো। সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, তো এটা হলো ওয়াটারপ্রুফ। এই যে ফ্যান আছে। আমি দেখাই দিই একটা প্যান খুলে দেখাই দিই। এই যে জিনিসটা না, এই দিক দিয়ে এইভাবে বাচ্চাদের হাত ঘুরায় 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 শিখতে পারবে, মানে লেখার জন্য আর কি। তো আবার এটা এমন যে একটু পরে আবার মিশা দিলে মিশা যায়। সুন্দর সিস্টেম। এই বুকটার মধ্যে দুটো আবার রিং আছে, এই রিং দুটো লাগালে না ফুল বুক হবে, না হলে আবার এটা অনেকভাবে ছিঁড়ে ছুটে যাবে। প্রতিটা পাতায় আলাদা আলাদাভাবে করা আছে। রিং দুটো লাগাতে হবে। রিং দুটো আমরা লাগাই। রিং লাগাইতে গেলে আপনার এইভাবে আগে করি নেই। হ্যাঁ, রিং লাগাইতে হবে, এইভাবেই রিং লাগাইতে হবে। রিং লাগাচ্ছি। চাইনিজদের মাথায় আলাই দিয়েছে অনেক বুদ্ধি। এই বুদ্ধি যদি একটু ধার বাঙালিরা পাইতো তাহলে কাউয়া জন্ম হইতো না। বহুত কাউয়া বাংলাদেশে, কাউয়া কাদেরের মতো অনেক কাউয়া আছে, কাকা করে, বুদ্ধি তো নাই। তো এই চাইনিজদের বুদ্ধি একটু ধার নিতে হবে। আমার একটা চাইনার বন্ধু ছিল, তার সাথে কথা বলতে চাইনিজ মানুষের বুদ্ধি বেশি। কি জন্য জানিস? কি জন্য? ওরা সামনে যা পায় তাই খায় ফেলে, মানে কাক ট্যাক ব্যাং বিচ্ছু যা পাবে তাই খাবে। তো আমি অবাক হয়েছি যে আসলে তোরা কি খাস? দিয়ে দেখ খাইতে পারি কিনা। চিকে ধরে আপরা সব খায়। তো সব জায়গার বুদ্ধি ওদের মাথায় আসে জমা হয়ে, যত প্রকার বুদ্ধি আছে সব ওদের কাছে পাবে। আমার বুদ্ধি দেয় যে তোদের দেশে দরিদ্র কমে না, এই কারণে তোরা সামনে যা পাবি তাই খাওয়া ফেলবি, তাহলে ঝামেলা থাকবে না। আমাদের কাজ ধীরে ধীরে করতেছি। আজকে থেকে নোহার পড়াশোনা আরো বেড়ে যাবে। হ্যাঁ, নোহা তো পড়তে চায়, রাত 2টার সময় উঠে পড়তে চায়। আজকে দেখা যাবে। পড়বা তুমি? পড়বা না? হ্যাঁ, কি একটু ভালোভাবে বলো। কি তো পড়বা কি না বলো? কি পারো তুমি বলো তো বাবা, কি পারো? কেন বলবো না? বললে সমস্যা কি? কেন বললে সমস্যা কি তোমার? বকবো না। কই আরেকটা যা কই। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ ভেরি মাচ। নোহা স্কুল যাবে কবে থেকে? স্কুল কবে থেকে যাবে নোহা? এই বছরের শেষে, আগামী বছরে স্কুলে যাবা? স্কুল বাসে যাবা নাকি গাড়িতে যাবা নাকি হেঁটে যাবা? কিসে যাবা? হাঁটি হেঁটে যাবা? গুড। স্কুল বাসে যাবে না? ও কিছুক্ষণ হেঁটে তারপর স্কুল বাসে ধরবা। গাড়িতে যাবে না? বইটা মেক করতে পারছি। এখন এই বইয়ের উপর নোহা দেখি কি লিখতে পারে। Can you count? Yeah, 1. Two. 3. 4. Yes. 5. Yes. 6. Yeah. 7. 8. 9. Line now, about 9. তারপর 10. একটা হাই ফাই দাও। গুড।
একটা হাই ফাইভ দিছো। এখন তুমি এখানে লেখো তো কিভাবে লেখা যায়। এই যে লেখার শেপ দিয়েছে, এই যে লেখার শেপ দিয়েছে, একটা লেখো দেখি পারো কিনা। ওকে। ওরে বাবা, ওরে বাবা, ওরে ওইভাবে না। প্রথম দিন তো এই দুষ্টম করতেছে, এটা এইভাবে হবে না বাবা। এই যে এসছি, এই যে ইয়ে দেখছো, এটা রিমুভ করো তো, করো দেখি পারো কিনা। ইয়েস, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পড়ে যাবে, পড়ে যাবে। মসজিদে নববীর পোস্টারটা খুব সুন্দর। আসলে অর্ডার দিয়েছিলাম যে ফ্রেম সহ, বুঝলাম না ফ্রেম আসলো না, চলে আসছে শুধু পোস্টার চড়ানোর জন্য আমি কেনা হয়েছে, যে ছোট মেয়েটার জন্য কিনেছি। কালার খুব সুন্দর, ঝকঝকে দেখতে পাচ্ছেন আমাদের আর এক প্রাণপ্রিয় মসজিদ, মসজিদুল আকসা, এই কাবা শরীফ। তবে আর একটু মনে হয় কালারটার পুরোটাই কালো হলে ভালো হয়তো, জানলাম না, বুঝলাম না, পুরো দিলাম কালো হয়ে গেল অন্য আর এক কালার। সো এই পর্যন্ত আজকে মোটামুটি ভাবে আনবক্স করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা আমাদের পাশে থাকেন।